মর্নিং স্টুডেন্টস, আজ আমরা দশমিক সংখ্যার গুণ সম্পর্কে জানব। এই দশমিক সংখ্যার গুণ খুব একটা সোজা উপায় হয়। কি উপায়? চলো আজকে সেটাই দেখি। ধরো আমি একটা এক্সাম্পল নিলাম 23.97, এর সঙ্গে আমরা গুণ করব 7। তাহলে এর উত্তরটা কত হবে? কি করে করব? ফার্স্ট স্টেপটা আমরা কি করব, এই অঙ্কটা ধাপে ধাপে মনে করতে হবে। ঠিক আছে, আমরা ধাপে ধাপে দেখব। প্রথমে আমরা এই দশমিকটাকে বাদ দিয়ে দেবো। তাহলে দশমিকটা যদি সরিয়ে দিই তাহলে কত থাকছে? 2, 3, 9, 7। তাই তো, দশমিক তুলে দিয়েছি। তার সাথে আমরা কত গুণ করব? 7 গুণ করব। গুণ করি। 7 7টা 49, 9 মাথায় 4, 7 নাম 63, 63 আর 4-এ 67, 7 হাতে 6, 7 3 21, 21 আর 6-এ 27, 7 হাতে 2, 7 2 14 আর 2 16। তাহলে এটার উত্তর কত বেরোলো? 16,779। তাহলে এটা উত্তর বেরোলো। এবার আমরা প্রশ্নের দিকে দেখব। এই যে দশমিক সংখ্যাটা, সেই দশমিক সংখ্যাটা কত ঘর আগে রয়েছে? চলো আমরা গুনি। 1 ঘর 2 ঘর, তাই তো? দেখো দশমিক সংখ্যাটা ডান দিক থেকে 1 ঘর 2 ঘর আগে রয়েছে। তাহলে আমরা উত্তরেও এই দশমিক সংখ্যাটাকে 2 ঘর আগে বসিয়ে দেবো। তাহলে 1 ঘর 2 ঘর। তাহলে আমরা এখানে দশমিকটা বসিয়ে দিই। তাহলে এর উত্তর হলো এটা। তাহলে তোমরা বুঝতে পারলে, যত ঘর আগে দশমিক থাকবে আমরা সেই তত ঘর আগে উত্তরটা বসিয়ে দেবো। ফার্স্ট স্টেপ তাহলে কি করলাম? ফার্স্ট স্টেপ করলাম, সংখ্যাটাকে দশমিক ছাড়া আমি পরিপূর্ণভাবে বসালাম। যেটাকে দিয়ে গুণ করার কথা ছিল সেটাকে দিয়ে আমি গুণ করলাম। গুণ করে যে উত্তরটা আমার বেরোলো, সেই উত্তরটাকে আমি যত ঘর আগে দশমিক ছিল তত ঘর আগে বসালাম। তাহলে সবাই বোঝা গেছে? আরেকটা উদাহরণ নিয়ে বোঝা যাক তাহলে। দেখো, আমি প্রথমে লিখেছি 24.975, এর সঙ্গে আমরা মাল্টিপ্লাই করব 12.88। তাহলে এই যে গুণটা, সেই গুণটা আমরা কি করে করব? প্রথমেই ফার্স্ট স্টেপ কী ছিল? দশমিকটাকে বাদ দিয়ে আমরা পুরো সংখ্যাটাকে লিখব। তাহলে লিখেছি দশমিক বাদ দিয়ে পুরো সংখ্যাটাকে। এর সাথে আমরা এটাও তাই করেছি। দেখো, দশমিকটা সরিয়ে দিয়ে আমি শুধুমাত্র সংখ্যাটাকে লিখেছি। এবার আমরা তো আগেই সংখ্যার মাল্টিপ্লিকেশন শিখে গেছি। তাহলে এই দুটো সংখ্যা গুণ করে আমরা পেয়েছি এই সংখ্যাটা। এবার দেখো, এই সংখ্যাটা যে পেয়েছি, তাহলে আমাকে তো উত্তরে দশমিক বসাতে হবে। তাহলে সেটা কি করে বসাবো? দেখো, প্রথম সংখ্যাটার দিকে তাকাও। প্রথম সংখ্যাটা কত ঘর আগে দশমিক ছিল? 1